আজকে আপনি এই ভিডিওতে এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ দিনগুলিকে শিখবেন এবং খুব সহজেই মনে থাকবে আপনার এই ভিডিওটি দেখলেই। তো এই ভিডিওতে মোট আমরা কতগুলো দিন বা দিবস এর সম্বন্ধে পড়ব এপ্রিল মাসে মোট আমরা 16টি দিন আছে আমাদের, সেটা খুব সহজেই আপনার মনে থাকবে। তো চলুন শুরু করি। প্রথমেই হচ্ছে যে পহেলা এপ্রিল হচ্ছে ওড়িশা দিবস। ওড়িশা দিবস পালন করা হয় 1936 সালে। এই দিনে ওড়িশা একটি স্বতন্ত্র রাজ্য হিসেবে গঠিত হয়েছিল। একে উৎকল দিবসও বলা হয়ে থাকে। তাহলে পহেলা এপ্রিল কোন রাজ্যের প্রতিষ্ঠাতা দিবস? আমরা দেখতেই পেলাম ওড়িশা। তাহলে পহেলা এপ্রিল ওড়িশা দিবস। ওড়িশার আপনি এই ছবিটা দেখেও মনে রাখতে পারেন। নেক্সট, তারপরে হচ্ছে যে 4 এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস। আন্তর্জাতিক খনি সচেতনতা, আপনি এই খনির ছবিটা দেখতেই পাচ্ছেন এখানে। তাহলে খনির মধ্যে কি কি সেফটি অবলম্বন করতে হবে সেই সম্বন্ধে সচেতনতা দিবস হচ্ছে 4 এপ্রিল। আর 5 এপ্রিল হচ্ছে ন্যাশনাল ম্যারিটাইম ডে বা সামুদ্রিক দিবস। এই সমুদ্রের ছবিটা দেখিয়ে আপনি আন্দাজ বা ধারণা করতে পারবেন। তাহলে প্রশ্ন হচ্ছে জাতীয় সামুদ্রিক দিবস কবে পালন করা হয়ে থাকে? পরীক্ষায় এই রকমভাবেই প্রশ্ন দিয়ে দেয়। তাহলে অ্যান্সার হবে 5 এপ্রিল। তারপরে নেক্সট, 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে। এই ওয়ার্ল্ড হেলথ ডে ছবিটির দিকে তাকান একবার, তাহলে বুঝতে পারবেন। 1948 সালে এই দিনে হু প্রতিষ্ঠিত হয়েছিল। হু কথার অর্থ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আশা করছি আপনারা সকলেই জানেন এটা। পৃথিবীর সব মানুষের জন্য সুস্থ সমাজ গড়াই হু এর লক্ষ্য। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড হেলথ ডে 7 এপ্রিল পালন করা হয়ে থাকে। তাহলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের কারণ কি? হু এর প্রতিষ্ঠা। 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দিবস পালন করা হয়ে থাকে। তাহলে 1919 সালে পাঞ্জাবের অমৃতসরে এই নির্মম হত্যাকাণ্ড হয়েছিল। খুবই দুঃখজনক। ভারতীয় ইতিহাসে একে অত্যন্ত শোকবহ দিন আমরা মেনে থাকি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন মাসে ঘটেছিল? কোন সালে? তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে, এটা ঘটেছিল। 15 এপ্রিল হিমাচল দিবস, রাজ্য প্রতিষ্ঠা। তাহলে হিমাচল দিবস অর্থাৎ হিমাচল রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। হিমাচলের একটা ছবি আমি দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। আর 17 এপ্রিল পালন করা হয়ে থাকে হিমোফিলিয়া দিবস। তাহলে হিমাচল এবং হিমোফিলিয়া দুটো নামের মধ্যে একটু সিমিলারিটি আছে। আপনারা 15 এবং 17 এই দুটোকে আপনারা ইজিলি মনে রাখতে পারবেন, জাস্ট মনে রাখার জন্য। হিমোফিলিয়া হলো একটি মারাত্মক রক্তক্ষরণ জনিত একটি রোগ। তাহলে পরীক্ষায় প্রশ্ন এরকম দিয়ে দেয় যে 17 এপ্রিল কোন রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়? একটু জটিল প্রশ্ন। তাহলে অ্যান্সার হবে হিমোফিলিয়া। নেক্সট, 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয়ে থাকে। বিশ্ব ঐতিহ্য দিবস আমাদের ভারতের মধ্যে অন্যতম হচ্ছে 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তাজমহল আর ইজিপ্ট মিশরে আপনার পিরামিড দেখতে পাওয়া যায়। পৃথিবীর প্রাচীন স্মৃতিসৌধ ও সংস্কৃতি রক্ষা করার এই উদ্দেশ্য ইউনেস্কো এই দিনটি বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে। তাহলে কার উদ্যোগে পালন করা হয় এটা? এটা অবশ্যই ইউনেস্কো। 21 এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস ডে। তাহলে যাদের সিভিল সার্ভিস হওয়ার অনেক ইচ্ছা বা সিভিল সার্ভেন্ট হওয়ার ইচ্ছা, তাদের 21 দিনটিকে অবশ্যই মনে রাখা উচিত। 21 এপ্রিল যারা দেশের প্রশাসনিক ব্যবস্থা চালানোর এটি তাদের সম্মানের উদ্দেশ্যে। সর্দার প্যাটেল এটাকে কি বলেছিলেন? স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া বলেছিলেন এটাকে। যারা দেশের প্রশাসনিক ব্যবস্থা চালান তাদের কাঠামোটাকে স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া বলেছিলেন সর্দার প্যাটেল। তা আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এখানে সর্দার প্যাটেল। 22 এপ্রিল পৃথিবী দিবস বা পরিবেশ রক্ষার অঙ্গীকার এইখানে করা হয়েছিল, তাই জন্য এটাকে 22 এপ্রিল বা পৃথিবী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে পালন করা হয়ে থাকে এটাকে। আর 23 এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস পালন করা হয়ে থাকে। তাহলে শেক্সপিয়ারের প্রয়াণ দিবসকে স্মরণ করে এই দিবসটি পালন করা হয়ে থাকে এই 23 এপ্রিল। প্রশ্ন পরীক্ষায় এরকম দিয়ে দেয় যে পরিবেশ রক্ষার অঙ্গীকার হিসাবে কোন দিনটি পালন করা হয়ে থাকে? তাহলে পরিবেশ রক্ষার অঙ্গীকার হিসাবে 22 এপ্রিল
পৃথিবী দিবস পালন করা হয়ে থাকে? পৃথিবী দিবস অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 25শে এপ্রিল ম্যালেরিয়া দিবস। 25শে এপ্রিল ম্যালেরিয়া সচেতনতা দিবস বা মশাবাহিত এই প্রাণীঘটিত রোগ প্রতিরোধের উপায় জানানোই লক্ষ্য, মানুষকে সচেতন করার লক্ষ্য। এই রোগ কোন মশা থেকে ছড়ায়? এই রোগটি ছড়ায় হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা থেকে। তাহলে প্রশ্ন এরকম দিয়ে দেয় যে 25শে এপ্রিল কোন মশাবাহিত রোগ প্রতিরোধে পালিত হয় এটা? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ম্যালেরিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 26শে এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস। নতুন উদ্ভাবন করা, নিউ ইনভেনশন, পেটেন্ট ও কপিরাইট এর গুরুত্ব বোঝানো হয় এই দিনে। নিজের আইডিয়া ও বুদ্ধিকে সুরক্ষিত রাখাই হলো মেধা সম্পদ। নিজের উদ্ভাবন বা আইডিয়াকে সুরক্ষিত রাখাকে কি বলা হয়? পরীক্ষার প্রশ্ন, এটা বলা হয় মেধা সম্পদ। 28শে এপ্রিল আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবস, অর্থাৎ কোনো কাজের জায়গায় আহত বা নিহত শ্রমিকদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, তাদের কথা মনে করিয়ে দেওয়ার জন্য, কর্মক্ষেত্রে সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই দিনটি পালন করা হয়ে থাকে 28শে এপ্রিল। তাহলে প্রশ্ন এরকম আসবে যে আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবস কবে পালিত হয়? 28শে এপ্রিল অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। 29শে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস বা ইন্টারন্যাশনাল ড্যান্স ডে। ভাষার গণ্ডি পেরিয়ে নাচের মাধ্যমে বিশ্বকে এক সুতোয় বাঁধা, অর্থাৎ নৃত্যেরও কিছু ভাষা থাকে। নৃত্যের মাধ্যমে মানুষকে একে অপরের সঙ্গে কানেক্ট করা। নাচ হলো মনের ভাব প্রকাশের অন্যতম শ্রেষ্ঠ একটা শিল্প। আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালিত হয়ে থাকে? আন্তর্জাতিক নৃত্য দিবস, তাহলে প্রশ্ন আমাদের উত্তর হচ্ছে 29শে এপ্রিল। 30শে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস। গরিব মানুষের জন্য বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করার প্রকল্প এটা। গ্রামাঞ্চলে স্বাস্থ্য কেন্দ্রগুলির প্রচার করা এর প্রধান উদ্দেশ্য। তাহলে 30শে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস। তাহলে প্রশ্ন এরকম আসতে পারে যে আয়ুষ্মান ভারত প্রকল্পটি মূলত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিকাজ নাকি পরিবহন? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে স্বাস্থ্যসেবা। চ্যাপ্টার মেমোরি আজকে আমরা কী কী শিখলাম সেটা ছোট্ট একটা সামারি। যে 7 এপ্রিল স্বাস্থ্য, 22শে এপ্রিল পৃথিবী, 25শে এপ্রিল ম্যালেরিয়া আর 30শে এপ্রিল আয়ুষ্মান। তাহলে আপনাকে কোন দিবসটি সবথেকে ভালো লাগলো এবং ভিডিওর শেষে কোন দিবসটি আপনার মনে থাকলো সেটা আপনি কমেন্টে লিখে আমাকে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। ভালো না লেগে থাকলে সেটিও লাইকের পাশের বাটনটি টিপে আপনি আমাকে জানাতে পারেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।